ধর্ম অবমাননা। এই একটি অভিযোগেই মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে জীবন। একদিকে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে এক রাতে হাজতে পাঠানো হলো। অন্যদিকে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ উঠলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি হারুনুর রশিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কেন? এক দেশে দুই নিয়ম কেন? শক্তিশালী রাজনৈতিক পরিচয় কি আইনকে থামিয়ে দিতে পারে? আর দুর্বল, প্রান্তিক বা সংখ্যালঘু হলে কি আইন দাঁত নখ বের করে ফেলে? 15 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের একটি গণসমাবেশ। জামাতের সমালোচনা করতে গিয়ে বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। মনে রাখতে হবে, পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। বন্ধুরা আমার, বলছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, মুসা, ঈসা এরা সব নায়ের প্রতীক। তোবা নাউজুবিল্লাহ। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়াতেই বাংলাদেশের হিন্দু পরিষদ, সনাতন ধর্মাবলম্বী জনগণ, বিভিন্ন সংগঠন ক্ষোভে ফেটে পড়ে। মূর্তি পূজা মানে শয়তানের ইবাদত বলে আমাদের সকল সনাতনীদের হৃদয়ে আঘাত করেছে। তিনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং তিনি একজন অধ্যাপক, তার মুখে তো এসব কথা মানে না। 17 নভেম্বর হারুনুর রশিদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, বক্তব্যটি সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। 48 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, না হলে মামলা হবে। একজন জনপ্রতিনিধি যিনি সংসদে ছিলেন, প্রশাসন বোঝেন, সংবিধান বোঝেন, তার মুখ থেকে এ ধরনের মন্তব্য সংবিধানের সাম্প্রদায়িকতা বিরোধী চেতনাকে ভেঙে দেয়। কারণ মন্তব্যটি লক্ষ লক্ষ সনাতনী নাগরিককে সরাসরি শয়তানের ইবাদতকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা শুধু মতামত নয়, এটা মানসিক হিংস্রতা যা দেশের সম্প্রীতিকে বদলে দিতে পারে। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন দেশ নির্বাচনমুখী, রাজনৈতিক উত্তেজনা চরমে। রাজনীতিবিদদের প্রতিটি বাক্য সামাজিক স্থিতিশীলতায় আগুন ধরাতে পারে। তাই মন্তব্যটি শুধু ধর্মীয় নয়, এটি ছিল রাজনৈতিক উত্তাপ ছড়ানো। অথচ রাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া নেই। মানুষ প্রশ্ন তুলছে, যদি অন্য রাজনীতিবিদ বা সাধারণ মানুষ ইসলাম ধর্মকে নিয়ে এমন মন্তব্য করতেন, তাকে কি এভাবেই ছাড় দেওয়া হতো? হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ, মিছিল, উকিল নোটিশ সবই হয়েছে, কিন্তু রাষ্ট্র কি করেছে? রাষ্ট্র চুপ। পুলিশ কি করেছে? পুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি। আর বিএনপি কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক বার্তা দেয়নি। এই নীরবতায় একটি শক্ত বার্তা দেয়, ক্ষমতাবান হলে আইন শিথিল এবং দুর্বল হলে আইন কঠোর হয়। এবার সম্পূর্ণ ভিন্ন ছবি। 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে পালা গান পরিবেশন করছিলেন বাউল শিল্পী আবুল সরকার। একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, তিনি নাকি ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। এরপর পুলিশ তাকে অনুষ্ঠান স্থল থেকে তুলে নিয়ে যায়। পরদিন মানববন্ধন, বিক্ষোভ হয়, স্লোগান উঠে, ফাঁসি চাই। দুপুরে মামলা হলো, সন্ধ্যায় আদালতে হাজির এবং আদালতের আদেশ দিলেন কারাগারে পাঠানোর। বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত শিষ্যদের দাবি, পুরো গান প্রচার হয়নি, একটি অংশ ছেঁটে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এখানে একটি বিষয় উপেক্ষা করা হলো, কারণ যারা পালা গান বোঝেন তারা জানেন এগুলো মূলত বিতর্কমূলক শৈলী, যেখানে গুরু শিষ্য, নারী পুরুষ, ক্ষমতা, আধ্যাত্মবাদ, এমনকি ধর্মতত্ত্ব নিয়েও খোলামেলা আলোচনা হয়। তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোনো আগামাথা আমি খুঁজে পাই নাই, এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র কোট করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা যুক্তিযুক্ত হয় নাই না। বাউলরা সবসময় ধর্মীয় প্রশ্নকে নাটকীয় করে তোলেন দর্শককে ভাবাতে, কিন্তু এইবার সেই ব্যাখ্যা শোনার সুযোগ হয়নি কারোই। দণ্ডবিধির 153, 295 এ
এবং 298 ধারায় গ্রেপ্তার করা হলো, যেখানে শাস্তি 2 বছরের নিচে এমন মামলায় সাধারণত আদালত ভর্ৎসনা করে জামিন দেন। তবুও তাকে কারাগারে পাঠানো হলো এমন এক সময় যখন মাজার ভাঙা, গান বন্ধ করা, কবর থেকে মৃতদেহ তুলে পোড়ানো, শিল্পীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আর এই ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটছে। এর মানে পরিষ্কার, ধর্মের নামে ভয় তৈরি করা হচ্ছে। দুই ঘটনাকে পাশাপাশি রাখলে কি দেখা যায়? অভিযোগ দুটি ধর্ম অবমাননার। বিএনপি নেতা হারুনুর রশিদের বিরুদ্ধে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ, আর বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ। একজন প্রকাশ্যে, অন্যজন গ্রেপ্তার। কিন্তু এখানেই আসল প্রশ্ন হলো, এক দেশে দুই নিয়ম কেন? একজন ক্ষমতাবান রাজনীতিবিদ সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করলেও তিনি সব কিছুর ঊর্ধ্বে, আর একজন বাউল শিল্পী ধর্ম অবমাননার অভিযোগ উঠতেই মুহূর্তের মধ্যেই গ্রেপ্তার করা হলো। এখন প্রশ্ন, আইনের দৃষ্টিতে কি দুই ঘটনার সমান হওয়া উচিত ছিল? উত্তর, হ্যাঁ, উচিত ছিল। কারণ অভিযোগ একই, ধর্ম অবমাননা, কিন্তু বাস্তবে হয়নি। কেন হয়নি? এক, রাজনৈতিক পরিচয় বনাম সাংস্কৃতিক পরিচয়। হারুনুর রশিদ সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা, আর আবুল সরকার একজন বাউল, দলহীন সাংস্কৃতিক কর্মী। বাংলাদেশের বাস্তবতা হলো, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া অনেক সময় পরিচয়ের উপর নির্ভর করে। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় চাপ তৈরি হয়নি, কারণ হিন্দুরা সংখ্যালঘু। বাংলাদেশে সংখ্যালঘুদের চাপ রাষ্ট্রকে বাধ্য করাতে পারে না, কিন্তু আবুল সরকারের ক্ষেত্রে মসজিদের ইমাম, আলেম, ওলামা, তৌহিদি জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। একটি বিশাল সংখ্যাগুরু চাপ তৈরি করেছে, যা সাধারণত রাষ্ট্রকে তাৎক্ষণিক অ্যাকশন মোডে নিয়ে যায়। এটাই বাস্তবতা। কারণ রাষ্ট্র জানে, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। ধর্মভিত্তিক গ্রুপগুলোর চাপ বাড়ে, সামাজিক স্থিতি ঝুঁকিতে পড়ে। তাই পুলিশের প্রতিক্রিয়াও দ্রুত হয়, কখনো অতিরিক্ত দ্রুতও হয়। অন্যদিকে সনাতন ধর্ম অবমাননায় সাধারণত এমন উত্তেজনার ঝুঁকি অনেক কম। দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরাদ মাজাহার বিবিসি বাংলাকে বলছেন, সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা মাজারের বিরুদ্ধে এখনকার শিল্পী যারা বাংলার সাধনার সাথে যুক্ত তাদেরকে অত্যাচারিত করছে। ফলে এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাদিন মালিক বিবিসি বাংলাকে বলছেন, ধর্ম অবমাননার বিষয়টি মধ্যযুগীয় ধারণা। একজনের সাথে আরেকজনের ধর্ম তো মিলবে না। একদিকে আমরা সম্প্রীতির কথা বলছি, আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলছি। এটা পরস্পর বিরোধী। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের পর জনগণ আশা করেছিল বাংলাদেশ হবে উদার, সাংস্কৃতিকভাবে মুক্ত, শিল্প বান্ধব, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িকতা বিরোধী। কিন্তু হয়েছে উল্টো। এখন শিল্পীকে গ্রেপ্তার, গানের আসর বন্ধ, মাজার ভাঙা, কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া, সেন্সরশিপ, ভয়ভীতি, রাজনৈতিক চাপে আইন প্রয়োগ সবটাই চলছে এই অন্তর্বর্তী সরকারের সময়। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি কেন কিছু বলছে না? একটি দল যখন নিজের উপদেষ্টার সাম্প্রদায়িক বক্তব্যেও কোনো কঠোর অবস্থায় নেয় না, তখন বোঝা যায় দল সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রতি খুব আগ্রহী নয়। ভেতরেও উস্কানিমূলক বক্তব্যের স্বাধীনতা রয়েছে, অথবা তারা ভয় পাচ্ছে কঠোর শাস্তি দিলে দলের ভিতরে বিভক্তি তৈরি হবে। অথচ বিএনপি ক্ষমতায় এসে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। যে দেশে সংখ্যালঘুদের উপর অবমাননা হলে নীরবতা নেমে আসে, সে দেশে সমতা কিভাবে প্রতিষ্ঠা হবে? বাংলাদেশ কি একটি সাহসী, উদার, বহুত্ববাদী রাষ্ট্র হতে পারবে, নাকি ধর্ম, রাজনীতি ও ক্ষমতার ত্রিভুজে বন্দী একটি দ্বৈত আইনি রাষ্ট্র হয়ে উঠবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।